এবং কি যে আমগুলা হৃষ্টপুষ্ট না সেগুলোও কিন্তু এখানে ছাঁটাই করে দিচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আমি মোহাম্মদ সবুজ, সবুজ ফ্রুট গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবরের মতোই হাজির হয়েছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম নতুন উদ্যোক্তা ভাইদের জন্য কিছু কথা। আমরা অনেকেই আছে গাছ রোপণ করি, কিন্তু গাছের সঠিক পরিচর্যা জানি না, এবং কি গাছের কোন বয়সে গাছে ফলন নিতে হবে সেটিও কিন্তু আমরা জানি না। না জানার কারণে আমরা সঠিক সময়ে ফলন না নিয়ে আমরা যে সময় গাছের বাড়ন্ত বয়স, গাছের যে সময় গ্রোথ হবে আমরা সে সময় ফলন নিই। এমনকি দেখা যায় যে গাছের গ্রোথ নষ্ট হয়ে যায় ফল নেওয়ার কারণে। ফলের গ্রোথ ভালো থাকে এবং কি গাছে অনেক ফল দেয়, যার কারণে পরবর্তী বছরে দেখা যায় যে সঠিক সময় মতো ফল আসে না এবং কি ফলের সাইজ ভালো থাকে না। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের সামনে আজকে আমি একটা জিনিস দেখাবো যে গাছের কোন সময়ে ফলন নিলে ভালো হয় আর কোন সময় ফলন নিলে আসলে খারাপ হয়, আর গাছে কতটুকু ফলন নিলে গাছের বয়স এবং গাছের ফল হৃষ্টপুষ্ট হয় এবং কি গাছের বাড়ন্ত সময়টা ভালো থাকে। প্রিয় দর্শক, আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি 12 মাসি জাতের থাই কাটিমন আমের গাছ। তো এই থাই কাটিমন আমে কিন্তু বছরে 4 বার মুকুল আসে। তো দেখতে পাচ্ছেন যে এই গাছটিতে যদি সম্পূর্ণ গাছে মুকুল আসতো তাহলে কিন্তু বছরে 4 বার মুকুল আসার সম্ভাবনা থাকতো না এবং কি 4 বার ফল আসতো না। তো সেই ক্ষেত্রে এই গাছটিতে কিন্তু কিছু কিছু জায়গায় গ্যাপ নিয়ে গাছে কিন্তু ফল ধরেছে। এই যে দেখেন, এই যে এই পাশটা যদি দেখায় যে এই যে এগুলো হচ্ছে কিন্তু এখন সিজনে আসছে, এগুলো কিন্তু এখন সিজনে আসছে। তো আমরা এই গাছটিতে যদি আমরা অফ সিজনে আম নিতে চাই তাহলে আমরা কিভাবে কি টেকনিকে আম নেব সেটি কিন্তু আপনাদের মাঝে আমি উপস্থাপন করব। দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু এখনও মুকুল আসতেছে। তো 12 মাসি গাছের কিন্তু অনেক রকম বৈশিষ্ট্য রয়েছে। এটি যেহেতু বছরে 4 বার মুকুল আসে এবং 4 বার ফলন হয়, সেক্ষেত্রে কিন্তু এই গাছটিতে পর্যায়ক্রমে গাছের যে মূল কাঠামো আছে সেটা থেকে কিন্তু ভাগ ভাগ করে গাছে মুকুল আসে। তো সবটুকু জায়গায় কিন্তু মুকুল আসে না। তো আমরা অফ সিজনে এই গাছটিতে আম নেওয়ার জন্য আমরা কি টেকনিক ব্যবহার করব সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, এই যে এই মুকুলগুলোতে তো আম টিকে নাই, তো এটা আমরা কি এখান থেকে আমরা প্রুনিং করে দেব। আমরা এই নিয়মে আমরা এখান থেকে প্রুনিং করে দেব। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে মুকুলের গোড়া থেকে প্রায় 1 ইঞ্চি উপরে আমরা এখানে প্রুনিংটা করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা প্রুনিংটা করে দিচ্ছি। তো এই প্রুনিং করার ফলে এই যে দেখছেন এই মুকুলের গোড়া, এই গোড়া দিয়ে কিন্তু এখান থেকে নতুন বাট বের হবে এবং কি সেই বাটটা যখন পরিপূর্ণ বয়স হবে তখন কিন্তু এটা থেকে আবার মুকুল আসবে। তো এই নিয়মে আমরা যদি আমাদের 12 মাসি গাছগুলাতে যদি আমরা এইভাবে বাটগুলা কেটে দিই, মুকুলের বাকি অংশটুকু কেটে দিই যেগুলাতে আম টিকে নাই, এটা না টিকার কারণ হচ্ছে কারণ যেহেতু 12 মাসি আম গাছ সেহেতু সবগুলা আমি কিন্তু টিকবে না, সবগুলাই কিন্তু টিকবে না। যেহেতু এটা বছরে 4 বার মুকুল আসে সেহেতু কিন্তু সম্পূর্ণ গাছে কিন্তু আম টিকবে না। দেখতে পাচ্ছেন যে আমি গাছটাকে আসলে ভালোভাবে ছাঁটাই করে দিচ্ছি এবং কি যে আমগুলা হৃষ্টপুষ্ট না সেগুলোও কিন্তু এখানে ছাঁটাই করে দিচ্ছি। এটা কিন্তু এখন সিজন, তো অফ সিজনে নিতে চাইলে কিন্তু এই ঝরে পড়া মুকুলগুলো কেটে দিতে হবে, তাহলে কিন্তু সঠিক সময়ে মুকুল আসবে এবং কি ফল ধারণ করবে। তো মূল বিষয় হচ্ছে আমরা গাছের একটা নির্দিষ্ট বয়স অনুসারে আমরা গাছে ফলন নেব। নির্দিষ্ট বয়স হচ্ছে যে আমরা গাছ রোপণের 2 বছর পর থেকে 3য় বছর থেকে আমরা আংশিক আকারে গাছে অল্প অল্প পরিমাণে
ফলন নেব এবং খুব বেশি ফলন নেব না। অনেক উদ্যোক্তা ভাই আছে, দেখা যায় যে আবেগের বশবর্তী হয়ে গাছে যখন পরিপূর্ণ ফলন আসে তখন আসলে স্থির থাকতে পারে না, তখন গাছটিতে ভরপুর ফলন নেই। ফলন নেওয়ার ফলে পরবর্তী বছরে দেখা যায় যে সঠিক সময়ে ফলন আসে না এবং কি ফলের সাইজ ভালো থাকে না। তো এটি করা যাবে না। সেক্ষেত্রে যদিও প্রথম বছরে ফলন আসে, সে মুকুলটা ভেঙে দিতে হবে অথবা কেটে দিতে হবে। আর যদি পর্যাপ্ত পরিমাণে ফলন আসে তো ফলনটাও কিন্তু থ্রিনিং করতে হবে। এখানে যেগুলো হৃষ্টপুষ্ট সেগুলো রেখে আর বাকিগুলো কিন্তু এইভাবে আমি যেভাবে দেখিয়েছি সে এইভাবে কেটে দিতে হবে। তাহলে কিন্তু প্রতি বছর গাছে ফলন আসবে এবং কি ফলের সাইজ ভালো থাকবে। তো প্রিয় দর্শক, আরেকটা বিষয় হচ্ছে এখানে প্রুনিং করার পরে যে অংশটুকু সেটুকুতে কিন্তু অবশ্যই মেনকোজেব অথবা মেনচার জাতীয় একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে। যদি এখানে কোনো ধরনের ছত্রাকনাশক স্প্রে না করি তাহলে কিন্তু এখানে ব্যাকটেরিয়া আক্রমণ করে এই গাছটি এখানে বাটটি শুকিয়ে মারা যেতে পারে। তো এই জন্য অবশ্যই আমরা সঠিক নিয়মে গাছের সঠিক পরিচর্যা করব এবং সময় মতো ভালো ফলন নেব। তো আমরা যদি অফ সিজনে ফলন নিতে পারি তাহলে কিন্তু একটা ভালো অ্যামাউন্টও আশা করতে পারি। সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।